মধ্যপ্রাচ্যে আবারও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা। যুদ্ধবিরতির সব সম্ভাবনা কার্যত ভেঙে দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। সাম্প্রতিক মার্কিন হামলায় ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটি। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। আবারও অশান্ত মধ্যপ্রাচ্য। দিন দিন নিষ্প্রভ হয়ে আসছে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার সব আশা। ইসলামাবাদ সমঝোতা স্মারক কার্যত অকার্যকর হয়ে যাওয়ার পর ফের সরাসরি সংঘাতের পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ইরানের বন্দরগুলোর উপর কঠোর নৌ অবরোধ পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। হুঁশিয়ারি দিয়েছেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে তেহরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর আগে হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের উপর 20% টোল আরোপের পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেন তিনি। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। তারা স্পষ্ট জানিয়েছে, আমেরিকার অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তেল ও গ্যাস রপ্তানির পথগুলোকে লক্ষ্যবস্তু করারও হুমকি দিয়েছে বাহিনীটি। উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, অপারেশন নাসর 2 এর ষষ্ঠ ধাপে মার্কিন F-15, F-16 ও F-35 যুদ্ধবিমানের ঘাঁটি এবং বেশ কয়েকটি MQ-9 ড্রোন ধ্বংস করা হয়েছে। পাশাপাশি জর্ডান ও কুয়েতের জনগণকে নিজ নিজ দেশে মার্কিন সামরিক উপস্থিতির বিরোধিতা করার আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অঙ্গীকার করেছেন, দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। আর উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন, সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যাবে না। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।